নমস্কার, আমি সুকন্যা। আমার ব্যাপক রান্নাঘরে সবাইকে সাদর আমন্ত্রণ। সকালের নাস্তা হোক বা বিকালের স্ন্যাক্স, এইরকম চটজলদি পরোটার কোনো জবাব নেই। আর স্বাদের দিক থেকে দেখলে একদম সেরা খেতে হয়। তার সাথে থাকছে আরও একটা অনবদ্য স্বাদের মরিচ আলু রেসিপি। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ থেতো করে নেওয়া রসুন। তার সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু মিষ্টির জন্য 1 টেবিল চামচ চিনি। এছাড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। সবার শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার একটা হুইস্কারের মাধ্যমে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ভালো ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর কতটা ঘন রাখতে হবে আমি একটা হাতার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারটাকে একটা প্লেট চাপা দিয়ে সাইডে রেখে দেব। অন্যদিকে একটা তড়কা প্যানকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা গোলমরিচ। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। এবার এইগুলোকে ভালো মতো শুকনো খোলায় নাড়াচাড়া করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা হয়ে যাবার পর এটাকে পাউডার বানিয়ে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। তার মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ থেতো করা রসুন। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আঁচটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন। এই নুন আর হলুদটা দেওয়ার পর পেঁয়াজটাকে আবারও একবার ভালো করে ভেজে নিতে হবে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা 3টে বড় আলুকে এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে এখন ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আঁচটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াসলি 4 থেকে 5 মিনিট আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আলুর কালারটা যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মরিচ আলু। আপনারা চাইলে এর মধ্যে সামান্য আমচুর পাউডারও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াইটাকে সাইডে রেখে দেওয়ার পর একটা ফ্রাইং প্যান অথবা তাওয়া নিয়ে নিতে হবে। আঁচটাকে জোরে করে দিয়ে তাওয়াটা ভালোভাবে গরম করে নেওয়ার পর একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে যাওয়ার পর একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে সাদা তেলটাকে মুছে নিতে হবে। এবার 1 হাতা ব্যাটার তাওয়ার ওপরে দিয়ে এইভাবে একটু ভালো করে গোল করে নেব। আমি আঁচটাকে মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পর দেখবেন পরোটার ওপর সাইডটা এইরকম শুকিয়ে গেছে। তখন পরোটাটাকে উল্টে দিয়ে ওপর দিকটা এইভাবে একটু তেল ব্রাশ করে দেব। এইরকম করে উল্টে পাল্টে পরোটার দুটো সাইডই ভালো করে ভেজে নিতে হবে। এবার পরোটাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে
আমি আবারও একটা পরোটা একই পদ্ধতিতে ভেজে দেখাচ্ছি। আমি এই পরোটার সাথে আলু মরিচ বানিয়েছি, তবে আপনারা শুধু সস দিয়েও এই পরোটাটা খেতে পারেন। আমার আর একটা পরোটাও সুন্দরভাবে বানানো হয়ে গেল। সকালের নাস্তাতে বা রাতের ডিনার হিসেবেও আপনারা এই ধরনের পরোটা ঝটপট অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আমি কথা দিচ্ছি এটা খেতেও হবে দুর্দান্ত। এই রকম আরও নতুন নতুন সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।